एक ऑर्डर टाइग्राफी होता था तो उसमें প্রতিষ্ঠা দিবস ও শিক্ষা সচেতনতা শিবির কলকাতা উর্দু একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো ক্যাডেট স্কাউট অ্যান্ড গাইড একাডেমি ফাউন্ডেশনের প্রতিষ্ঠা দিবস ও শিক্ষা সচেতনতা সেমিনার। একই সঙ্গে ওই দিন এই একাডেমির উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ ইউনিটের শুভ সূচনা হয়। এই উপলক্ষে শিক্ষা সচেতনতা বিষয়ক সেমিনারে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত বিচারক তথা মাইনরিটি কমিশনারের প্রাক্তন চেয়ারম্যান ইমতাজ আলী শাহ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুটবলার সৈয়দ রহিম নবী, ফুটবলার মেহতাব হোসেন, ফুটবলার আলভিটো ডি কুনহা, ছিলেন সোনার বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবানা পারভিন, অভিনেত্রী সর্বাণী চ্যাটার্জি, NIN টিভির এডিটর রেজওয়ান খন্দকার, আল কোরআন একাডেমির লন্ডনের হুগলি জেলা কনভেনার সৈয়দ মুর্তজা, বিশিষ্ট সমাজসেবী উদ্যোগপতি শম্ভু ঘোষ, আবু সিদ্দিক মিদ্দে, সাজিদ গায়েন, শিক্ষক শারাফত আলী মল্লিক, ক্যাডেট স্কাউট অ্যান্ড গাইড একাডেমির প্রতিষ্ঠাতা ও কর্ণধার স্কাউট ক্যাপ্টেন শেখ শফিকুল ইসলাম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ। উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরে এই প্রতিষ্ঠানটি গ্রাম বাংলার পিছিয়ে পড়া এলাকার সমস্ত সরকারি, বেসরকারি স্কুল, মাদ্রাসা, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মানসিক, শারীরিক ও নিজের আত্মরক্ষার উন্নতির জন্য সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয় ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। এই সংস্থার প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করে। ক্যাডেট স্কাউট অ্যান্ড গাইড একাডেমির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার ক্যাপ্টেন শেখ শফিকুল ইসলাম বলেন, সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা ছাত্রছাত্রীদের মানসিক ও শারীরিক উন্নতির জন্য সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে বিশেষ প্রয়োজনীয় ও নিজের আত্মরক্ষার জন্য বিশেষ ট্রেনিংয়ের প্রয়োজন। তাই স্কাউট ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ও অন্যান্য ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দেওয়া হয়। কোর্সের শেষে ট্রেনিং সার্টিফিকেট প্রদান করা হয়, যা সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বর্তমানে এই সংস্থা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বহু ছাত্রছাত্রী সরকারি বেসরকারি ক্ষেত্রে কর্মরত। তিনি এও বলেন, এই সংস্থার মাধ্যমে ড্রিল ম্যাচিং, প্রাথমিক চিকিৎসা, যোগা, গেম, স্পোর্ট, পথ নিরাপত্তা, অগ্নি নির্বাপন, ক্যারাটে, নিজস্ব আত্মরক্ষা, ব্রতচারী, প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা, স্পোকেন হিন্দি, কৃষি বিষয়ক সচেতনতা, খাদ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ, স্বাস্থ্য সংক্রান্ত ও আইন সম্পর্কিত, দুর্নীতি দমন বিষয়ক, মাদক ও পরিবেশ সংক্রান্ত সচেতনতা, বিভিন্ন সামাজিক কাজের সচেতনতার প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। আর পৃথিবীতে শিক্ষা ছাড়া এমন কোনো বিষয় নেই যে বিষয় দিয়ে এই সমাজকে ডেভেলপ করা যেতে পারে। তার কারণ তাদের প্রথম লাগবে শিক্ষা, দ্বিতীয় লাগবে শিক্ষা, তৃতীয় লাগবে শিক্ষা, চতুর্থ লাগবে শিক্ষা। এইভাবে আপনি বলতে থাকেন শিক্ষা শিক্ষা শিক্ষা। শিক্ষাই হচ্ছে এই সমাজ, এই জাতি, এই দেশ, এমনকি সংসার, এমনকি পরিবার উন্নয়নের প্রধান মেরুদণ্ড। এই সমাজকে দাঁড়ানোর প্রধান মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। তাই সেই শিক্ষা থেকে যদি আমরা পিছিয়ে থাকি, তাহলে আমরা পরিবার গঠন করতে যেমন পারবো না, তেমনি আমরা রাজ্য গঠন করতে পারবো না, আমরা দেশ গঠন করতে পারবো না। আমরা সকলের পিছনে পড়ে থাকবো, তৃতীয় শ্রেণীর নাগরিক হয়ে পড়ে থাকবো। তাই সবার আগে আমাদেরকে শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষা মিন্স আমরা শুধুমাত্র বই পড়লাম, অনেক কোয়ালিফিকেশন হলো, এটা কিন্তু শিক্ষা নয়। তার পাশাপাশি আমাদেরকে সামাজিক জ্ঞান রাখতে হবে, আমাদেরকে মানুষ হতে হবে। মানুষের মতো মানুষ যদি আমরা হতে না পারি, তাহলে আমাদের সেই শিক্ষা কিন্তু মূল্যহীন। আমরা যদি মানুষ পেয়ে মানুষের কষ্টে মানুষের পাশে না দাঁড়াই, আমরা যদি রাস্তা পার হতে গিয়ে দেখি যে একজন হ্যান্ডিক্যাপ রাস্তা পার হতে পারছি না, আমরা যদি তার হাতটা ধরতে গিয়ে সংকোচ বোধ করি, তাহলে আমার সেই শিক্ষার মূল্য নেই বলে আমি মনে করি।
একটা ছোট্ট গল্প বলবো আপনাদেরকে। আমি শিক্ষা নিয়ে সারা বাংলা জুড়ে বিভিন্ন প্রান্তে আমি অ্যাওয়ারনেস ক্যাম্প করতে যাই। আমি অ্যাওয়ারনেস ক্যাম্প করতে গিয়ে পৌঁছে গেছিলাম এমন একটা প্রত্যন্ত গ্রামে। সেখানে আমি গেছি, দেখলাম যে সেখানে সংখ্যালঘু মানে মুসলিম সম্প্রদায়ের বসবাস। তো আমি সেখানে গিয়ে দেখলাম যে সেখানে সকাল হলে বাচ্চা কাচ্চা, তাদের বয়স এই 10-11 বছর ধরুন, তারা সকলে ওই এলাকার একটা কারখানা আছে, সেই কারখানায় তারা কাজ করতে যাচ্ছে। আমি সেখানকার মায়েদেরকে জিজ্ঞেস করলাম, কি বা তোমার বাচ্চারা সকালবেলা চামড়ি খেয়ে কারখানায় কাজ করতে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যাবে না? তো তাদের মা বাবাদের বক্তব্য হচ্ছে যে স্কুলে গিয়ে কি হবে, ওখানে গেলে কিন্তু সপ্তাহে 5,000 টাকা করে আসবে। আমি তাদেরকে বোঝালাম যে আজকে এই ছোট বয়স 8 থেকে 10 বছর বয়স, এই বয়সে বাচ্চাদেরকে আপনারা স্কুলে না পাঠিয়ে কারখানায় পাঠাচ্ছেন। ধরুন 2 বছর পরে এই কারখানাটা উঠে গেল, এখানে একটা বিরাট ইন্ডাস্ট্রি তৈরি হলো, সেখানে ভ্যাকান্সি থাকলো যে যারা গ্রাজুয়েশন কমপ্লিট করবে তাদের ভ্যাকান্সি। তাহলে তো আপনি সেদিন আপনার বাচ্চাকে এখানে দিতে পারবেন না, কারণ আপনার যে বাচ্চাকে যে সময় লেখাপড়া শেখার প্রয়োজন ছিল, সেই সময়টা আপনি আপনার বাচ্চাকে লেখাপড়া না শিখিয়ে কারখানায় পাঠিয়েছেন, বাচ্চাকে অশিক্ষিত করে রাখছেন। আপনি যখন মা বাবা হয়েছেন তখন সম্পূর্ণরূপে আপনার দায়িত্ব, আপনার কর্তব্য আপনার বাচ্চাকে পরিপূর্ণ শিক্ষা দেওয়ার। অর্থের অভাব কখনোই শিক্ষাকে পিছিয়ে রাখতে পারে না। যদি আপনার মনের জোর থাকে যে আমি আমার সন্তানকে লেখাপড়া শেখাবো, তাহলে আপনি পারবেন। এমন অনেক মানুষ, এমন অনেক